আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো একেবারে নতুন একটা সার্কুলার। তো আপনারা এই সার্কুলার দেখতে পারেন। বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন এবং আবেদনের পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছুই আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তার আগে একটু বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আপনি, এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে আপনার পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে। তো আমরা এখান থেকে দেখব বিষয়গুলো। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, এই বিষয়গুলো বলা আছে। এরপর আমরা দেখবো এখানে কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে আছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের। তো আপনারা এই সার্কুলারের নাম সকলেই শুনেছেন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটা কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যায়। আমরা এখান থেকে দেখবো কি বলা আছে। অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপের যে গতি সেটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন আবেদন করতে পারবেন, অথবা আপনি মাদ্রাসা থেকে আলিম অথবা ভোকেশনাল থেকে এইচএসসি কারিগরি, তারপরে হচ্ছে উন্মুক্ত যে কোনো জায়গা থেকে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলেই কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। 16 গ্রেডের কম্পিউটার অপারেটর পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। 2 নম্বর আছে কেশিয়ার 16 গ্রেডের, এই পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এইচএসসি, আপনাদেরকে বিজনেস স্টাডিজ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি আপনারা বিজনেস স্টাডিজ নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে কিন্তু মোট 5টি পদ আছে। তো আপনারা কিন্তু যার শিক্ষাগত যোগ্যতা, কেউ কম্পিউটারের কাজ জানা থাকলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন, আর যদি বিজনেস স্টাডিজ থাকে তাহলে আপনারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখবো আবেদনের জন্য যে বিষয়গুলো। 18 থেকে 32 বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদন করা যাবে। তো আপনারা এর মধ্যে অবশ্যই আবেদন করবেন। আর আবেদনের জন্য iphqteletive.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা আবেদন করবেন অবশ্যই আপনারা iphqteletive.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। সো চাইলে আপনি আমাদের মাধ্যমে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। এগুলো আপনারা মৌখিক পরীক্ষার আগে দেখলেও হবে। সার্কুলারটা তখন আপনারা দেখে নিতে পারেন কি কি বিষয় বলা আছে, মৌখিক পরীক্ষায় কোন কোন কাগজপত্র নিয়ে আপনাদেরকে পরীক্ষায় যেতে হবে সে বিষয়গুলো দেওয়া আছে। এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে দেখব আবেদনের যে সময় যেটা। সো আবেদনটা শুরু হয়েছে 10 ডিসেম্বর, যেটা কিন্তু চলবে 30 ডিসেম্বর, অর্থাৎ 2025 সালের শেষ তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। 30 ডিসেম্বর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর যদি বলি কত টাকা ফি প্রদান করতে হবে, আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয়। 16 গ্রেডের ফি হচ্ছে 112 টাকা। আর 2টা এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হয়, সেটা হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে। তো নিজেরা যদি আবেদন করে নিজেরাই ফি জমা দিতে চান সেক্ষেত্রে আপনারা টেলিটক সিমে আপনারা 120 টাকা রিচার্জ করবেন, তাহলে কিন্তু আপনারা পেমেন্টটার ফিটাও দিতে পারবেন। যারা আবেদন করবেন অবশ্যই 120 টাকা রিচার্জ করে তারপরে আপনারা ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা এখানে বলে দেওয়া আছে। তো ফার্স্ট এসএমএস IPHQ স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে, IPHQ স্পেস ES স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে, পেমেন্টের টাকাটাও কেটে নেবে, আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, সেটা দেখে আপনি চেক করেও নিতে পারবেন। তো এটাই ছিল মূল বিষয়। এই সার্কুলারে যারা আবেদন করবেন 30 ডিসেম্বর আগে আবেদন করবেন। আর যদি সার্কুলার নিয়ে যদি আপনি কিছু জানতে চান, আরও কিছু জানার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপে আমার এই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি কিন্তু জানাতে পারেন। ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।